অনন্যা হঠাৎ করে কমলিনীদের বাড়িতে পুরোহিত নিয়ে এসে এমন কথা বলল যা শুনে অবাক হয়ে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চির ছেলে নিচে নেমে আসলে কুর্চি তখন তার ছেলের মুখোমুখি হয়ে বলতে লাগলো, তুই বল, তুই বল তোর মায়ের প্রয়োজন আছে কিনা তোর বিয়েতে। তখনই বলতে লাগলো, কেন তোমার ছেলের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই? কোনোদিন তো ছেলের প্রতি কোনো দায়িত্বই পালন করোনি। কুর্চি তখন বলতে লাগলো, এসব কি বলছিস? তুই এসব কি বলছিস ডাবলু? আমি কি সব অন্যায় করেছি? তোরা কেউ কিছু করিসনি। আমি তো তোর জন্মদিনে তোকে বারবার ফোন করেছিলাম। তুই তো একবারও আমার সাথে কথা বলিসনি। তাছাড়াও রীতিমতো তোকে অনেকবার আমি ফোন করেছি কিন্তু তুই আমার ফোনটা রিসিভ করিসনি। তাহলে সব দোষটা এখন আমারই হয়ে গেল? তখন একথা বলতে, বলতে লাগলো, আমার জন্মটাই বৃথা হয়ে গেল। এখন আর জন্মদিনে ফোন করে কি করবি? কেন? তুমি আমাকে জন্ম দিয়েছো, তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? তখন বলতে লাগলো, শুন, তোর বাবা সবসময় আমাকে ভুল বুঝেছে। আর সেই জন্য আমি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। অবশ্য আমি তোকে সাথে করেই নিয়ে গিয়েছিলাম কিন্তু তোর বাবা আইন দেখিয়ে তোকে নিয়ে এসেছে। তারপর থেকে আমি অনেক চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করা, তোকে একবার দেখার। কিন্তু সেই সুযোগটা তোর বাবা আমাকে দেয়নি। তাই আমি তোকে জিজ্ঞাসা করতে চাইছি যে তোর কি প্রয়োজন আছে কিনা? কারণ আমি তোর চোখে তোর বাবাকে ছোট করতে চাই না। তখন ডাবলু বলতে লাগলো, সেটা আমি বলতে পারবো না। তুমি ভেবে দেখো তোমার ছেলের প্রতি তোমার কতটুকু দায়িত্ব কর্তব্য আছে। তারপরে কুর্চি তার ব্যাগ থেকে একটা গিফট বের করে বলতে লাগলো, শোন, এটা হলো তোর অনাহত মায়ের ভালোবাসা, ধরে নে। এটা তোর বউকে তুই দিয়ে দিবি, বলবি তোর অভাগা মায়ে ভালোবেসে কিছু দিয়েছে। তোর বউর যদি ভালো না লাগে সেটা পড়বে না, কিন্তু সেটা সাথে রেখে দিতে বলিস। বুঝতে পারছিস? কথা বলতে ডাবলু তখন বলতে লাগলো, না, আমি তো সেই উপহারটা রাখতে পারবো না। যার উপহার তুমি তাকে দেবে, আমি দিয়ে কেন ছোট হতে যাব? তোমার যদি ইচ্ছে হয় তোমার ছেলের বউকে তুমি কিচ্ছু দেবে, তাহলে তুমি এসে নিজ হাতে দিয়ে যাবে। তবে আমি একটা কথা বলে রাখি, তোমার যদি ইচ্ছে হয় আমার বিয়েতে থাকার, তাহলে তুমি থাকবে, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তখনই মিঠি বলে উঠে, এই ডাবলুদা, তুই এইভাবে পিসিমণির সাথে কথা বলছিস কেন? পিসিমণি কি ধরনের মানুষ তুই এখনো বুঝতে পারলি না? পিসিমণি না অনাদরে কোথাও থাকতে চায় না। পিসিমণিকে তুই একবার ভালোবেসে বল, তাহলে দেখবি পিসিমণি তোর বিয়েতে থাকবে। আমরা চিনি তো পিসিমণিকে, কারণ তোর থেকে বেশি আমরা পিসিমণির কাছে থেকেছি। পিসিমণি আমাদের এর পিসিমণি আমাদেরকে সন্তানের চোখে দেখে। তখন একথা বলতে, হ্যাঁ, ডব্লু বলে উঠে, তোদেরকে তো সন্তানের চোখে দেখবে, কারণ মা হয়ে তো ছেলের প্রতি কোনো কর্তব্যই পালন করলো না। কোনো কর্তব্যই পালন করলো না। তখন অয়নদীপ হাসতে থাকে। আর তখনই ডব্লু বলতে লাগলো, ঠিক আছে, আমি আর এখানে আর একটা কথাও বলতে চাই না। আমি এখন এখান থেকে যাচ্ছি। তখন সেখান থেকে চলে যায় ডাবলু। তখনই সে অয়নদীপের সেই বৌদি বলতে লাগলো, কিরে ছুটকি, ব্যাগপত্র তোর সাথে কিছুই আনিসনি, থাকবি না? অয়নদীপ তখন বলতে লাগলো, সিদ্ধান্তটা একবার জানিয়ে গেলে ভালো হতো। কুর্চি তখন বলতে লাগলো, হ্যাঁ, সিদ্ধান্ত এটাই, আমি আমার ছেলের বিয়েতে আসবো। তখনই অয়নদীপের বৌদি বলতে লাগলো, হ্যাঁ, আপনাদেরকেও তো নিমন্ত্রণ করা হয়েছে, পারলে আপনারাও আসবেন। কমলিনী হেসে বলতে লাগলো, হ্যাঁ, দিদিভাই যদি আসে তাহলে তো আমরাও আসবো। তখন কুর্চি বলতে লাগলো, আমি আমার ছেলের দায়িত্ব কর্তব্য পালন করব। আমার এখন প্রয়োজন তোমাদের। সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। তাই তোমাদেরকে আমি ছোট করব না, বা আমার জন্য আমার ছেলের বিয়েটা আটকে যাক সেটাও আমি চাইব না। আমি নিশ্চয়ই আসবো। তবে বৌদি ভাই, আমি না আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না। চলো এখান থেকে, আমার আর ভালো লাগছে না। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে চলো। এই বলে ওরা সেখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে বা সবাই যখন গল্প করতে থাকে তখন হঠাৎ করে বাবিন বলতে লাগলো, আমি এবার অনেক বড় গায়ক হয়ে যাব। গায়ক হয়ে তারপর আমি বিদেশ চলে যাবো। মিঠিল তখন বলতে লাগলো, হ্যাঁ, বুঝতে পারছি তো, অনেক বড় গায়ক হওয়ার পর আমাদেরকে ভুলে যাবে। ঠিক বলছি না কাকিমা? কমলিনী তখন বলতে লাগলো, বাবিন, তোর এই কথাটা আমি একমত হতে পারলাম না। দরকার নেই তোর বিদেশ যাওয়ার। আমি কিন্তু তোকে নিষেধ করছি। বাবিন তখন বলতে লাগলো, প্রত্যেক শিল্পী, প্রতিভাবান লোকেরাই কিন্তু বাইরে যেতে চাইলে তাদের মায়েরা বাধা দেয়, কিন্তু ছেলেরা সেই বাধাকে অগ্রাহ্য করে অনেক দূর ও চলে যায়। একদিন তারা অনেক উঁচুতে উঠে যায়, পাহাড় সমান উঁচুতে উঠে যায়। তখন বড় ঠাম্মি বলতে লাগলো, হ্যাঁ, আগে পরিবারে সবার উঁচু উঠ, তারপর না হয় বিদেশে গিয়ে উঁচু উঠতে উঠবি। আর তোকে একটা কথা বলে রাখি, তুই এসব কি ধরনের গান গাইছিস রে? যে গানগুলো একদম শুনতে ভালো লাগে না, ছি, একটা বাংলা গানও তো গাইতে পারিস না। তখন ঠাম্মিও বলে উঠে, হ্যাঁ রে বাবিন, এগুলি কি গান গাইস তুই? এভাবে চিৎকার করে 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 এগুলি কি গান ধরিস? আমার না একদম ভালো লাগে না। একটা ভালো গান গাইতে পারিস তো? তখন মিটি খুব হাসতে থাকে। এদিকে কুর্চি তখন বলতে লাগলো, এই তোমরা আমার ভাইপোকে এভাবে ছোট করো না তো। আমার ভাইপো খুব সুন্দর গান গায়। একদিন ওই গান দিয়ে দেখবে সে অনেক উঁচুতে উঠে যাবে।
আর তখনই হঠাৎ করে দরজা কলিং বেল বেজে উঠছে। কলিং বেলের শব্দ শুনে তখন মিটি দরজা খুললে দেখতে পায় অনন্যা তার স্বামীকে নিয়ে একজন ঠাকুরমশাইকে নিয়ে চলে আসে। নতুন তখন বলতে লাগলো, "আরে দাদা বৌদি তোমরা? তোমরা হঠাৎ করে?" তখনই নতুনের দাদা বলতে লাগলো, "হ্যাঁ, না এসে পারলাম না। ঠাকুরমশাই নাকি তোদের বাড়িটা চিনতে পারছে না। সেইজন্য সাথে করে আসলাম। আর তোকে একটা কথা বলে রাখি, ঠাকুরমশাই তোর সাথে কিছু কথা বলতে এসেছে।" অনন্যা তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওরা তো ২ জন যেহেতু চলে যাচ্ছে, আমি আর একা, একা বাড়িতে থেকে কি করব? তাই আমিও সাথে এসেছি।" কমলিনী তখন বলতে লাগলো, "বেশ ভালো করেছো অনন্যা বৌদি, বেশ ভালো করেছো। এসেছো। একা, একা বাড়িতে থাকলে তো তোমারও মনটা খারাপ হবে। এখানে এসেছো সবার সাথে কথা বললে মনটা তোমার একটু ভালো হয়ে যাবে।" তখনই নতুন বলতে লাগলো, "কি পুরোহিত মশাই কেমন আছেন?" নতুনের দাদা বলতে লাগলো, "পুরোহিত মশাই কালকে চলে যাবে আমাদের দেশের বাড়িতে। ওখানে তো সবকিছু উনি দেখাশোনা, পূজা-অর্চনা সবকিছু করেন।" নতুন তখন বলতে লাগলো, "অনেকদিন হয়ে গেছে। দেশের বাড়ি যাওয়া হয়নি। এখন তো পুরোহিত মশাই সবকিছু দেখাশোনা করেন।" তখন অনন্যা হঠাৎ করে বলে ওঠে, "নতুন এবার কিন্তু আমাদেরকে পুজোর আগে দেশে যেতে হবে।" তখন এই ব্যাপারটা শুনে নতুন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি বলছো বৌদি? হঠাৎ করে পুজোর আগে আমাদেরকে দেশে যেতে হবে?" তখনই অনন্যা বলতে লাগলো, "সেই জন্যই তো আমরা এখানে এসেছি পুরোহিতকে সাথে নিয়ে। পুরোহিত মশাই আপনি বলুন কেন সেখানে যেতে হবে?" তখন কমলিনী বলতে লাগলো, "হঠাৎ করে পুজোর আগে নতুন ঠাকুরপো দেশে চলে যাবে?" অনন্যা তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেই জন্যই পুরোহিত মশাইকে সাথে নিয়ে এসেছি যেন পুরোহিত মশাই নিজের মুখে সবটা নতুনকে খুলে বলেন।" এদিকে বাবিন তখন বলতে লাগলো, "নতুন কাকু তুমি যদি চলে যাও তাহলে আমার বিদেশ যাওয়া, আমার বিদেশ যাওয়া।" তখন নতুন কাকু বলতে লাগলো, "শুন বাবিন তুই এতটা চিন্তা করিস না। এতটা তুই চিন্তা করিস না। আমি আছি তো সবকিছু আমি ব্যবস্থা করে দেব। তোর স্বপ্ন আমি পূরণ করে দেব।" কমলিনী তখন বলতে লাগলো, "এই বাবিন এটা কোন ধরনের অসভ্যতা? দেখতেই তো পাচ্ছ আঙ্কেল আন্টিরা এসেছে, একজন পুরোহিত মশাই এসেছে, উনারা কিছু বলতে চাইছেন। তুমি মাঝখান থেকে এসব কথা কেন বলছো?" অনন্যা তখন বলতে লাগলো, "না, না ও তো ছোট মানুষ। আচ্ছা ভাবিন তুমি বিদেশ কেন যাবে?" তখনই বলতে লাগলো, "আন্টি আমার না অনেক দিনের স্বপ্ন। আমি বিদেশে গান নিয়ে চর্চা করব, অনেক বড় শিল্পী হব।" অনন্যা তখন বলতে লাগলো, "ভালো। এটা তো একটা ভালো সিদ্ধান্ত। ও নতুন কাকু তোমাদেরকে বিদেশ পাঠিয়ে দেবে? ভালো। আমার ছেলেটা তো বিদেশ আর যেতে পারল না।" এই কথা বলে অনন্যা কাঁদতে থাকে। তখন কমলিনী বলতে লাগলো, "অনন্যাদি তুমি এভাবে কেঁদো না। এভাবে কষ্ট পেও না। নিজেকে এভাবে কষ্ট দিও না।" তখন অনন্যা বলতে লাগলো, "কেন কষ্ট পাবো না? কেন কষ্ট পাবো না? আমার ছেলেটার তো কোনো স্বপ্নই পূরণ হতে পারল না। আমার ছেলেটা চলে গেল।" নতুন তখন বলতে লাগলো, "আচ্ছা, আচ্ছা এসব কথা এখন বাদ দাও, বাদ দাও। যে কথাটা বলতে এসেছো সেই কথাটা বলো একবার।" তখনই ওই পুরোহিত মশাই সবটা খুলে বলে যে পুজোর আগে কিন্তু তাদেরকে যেতে হবে। এই সিদ্ধান্ত শোনার সাথে, সাথে নতুন বলতে লাগলো, "কি বলতে চাইছেন পুরোহিত মশাই? এইভাবে পুজোর আগে কি যাওয়া সম্ভব?" অনন্যা তখন বলতে লাগলো, "কেন সম্ভব নয়?" তখনই নতুনের দাদা বলতে লাগলো, "হ্যাঁ রে, আমাদেরকে তো যেতে হবে। তুই তো সবটা শুনতেই পেলি। তা এবারও কি তুই নিষেধ করবি?" তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো, "না, আমি তোমার কোনো সিদ্ধান্ত আমি অবাধ্য হইনি। আর আজকের সিদ্ধান্তটাও আমি মেনে নিলাম। তবে এইভাবে পুজোর আগে হঠাৎ করে চলে যাওয়া আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কারণ আমি আগে থেকে তো কোনো কিছুই করিনি। আর পুজোর মাত্র হাতে গোনা কয়দিন।" অনন্যা তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছো? নতুন, নতুন এখনো আমাদের কিভাবে এড়িয়ে চলার চেষ্টা করে?" তখনই নতুন দাদা বলতে লাগলো, "শুনো অনন্যা, এখানে এসেছো, এখানে কোনো ঝামেলা সৃষ্টি করো না। আমি বলছি তো নতুনের সাথে কথা। নতুন তুই যাবি তো?" নতুন তখন বলতে লাগলো, "দাদা কি বলছো এসব? আমি কি তোমার কথা ফেলতে পারি? আমাকে যেতে হবে। কারণ আমি আমার দাদার কথা কোনোদিন ফেলতে পারবো না। তুমি যেহেতু বলেছো সেজন্য ভালোর জন্যই বলেছো।" কমলিনী তখন বলতে লাগলো, "ঠিক কথাটা নতুন ঠাকুরপো। যেহেতু দাদা নিজে এসে তোমাকে বলছে